ভালো থাকতে যদি চাই, সুখে থাকতে যদি চাই, বাচ্চা কাচ্চা নিয়ে যদি আরামে আয়েশে বেঁচে থাকতে চাই, ছোট একটা কাজ করলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। কি কাজ? যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ ভালো রেখেছেন, হাসপাতালে নেই, মসজিদে আসতে পেরেছি। দলে দলে মানুষ হাসপাতালে যাচ্ছে ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীর কামড় খেয়ে। সেই কামড়ে মানুষ এতটাই ভীত, রক্তের প্লাটিলেট নাকি খুব দ্রুত কমে যায়, মৃত্যুর ভয়ে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, ডেঙ্গু থেকে মুক্ত রেখেছেন। ছোট প্রাণীটার ভয়ে আমাদের কত আয়োজন। বাড়ির আশেপাশের কৌটা ডিব্বা যেন পানি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ডেঙ্গু থেকে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন। 2-3 বার আলহামদুলিল্লাহ বলেছি, দেনা পাওনা পরিশোধ হয়ে গেছে। কারেন্টের বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, লেট হলে জরিমানা হয়। আমাদেরও দৈনিক কিছু বিল পরিশোধ করতে হয়। ওই যে মাথার উপরে সূর্যটা, সকালবেলায় সূর্যের আলোতে আমরা বাইরে বের হই, এর জন্য কিছু বিল দেওয়া দরকার আছে না? ঘুম থেকে উঠে মন ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নেই, কি নিলাম? অক্সিজেন। আমরা 1 বছর আগে 2 বছর আগে করোনায় আক্রান্ত রোগীর অক্সিজেনের দাম দেখেছি। একটা ছোট বোতলের দাম কত হাজার হাজার টাকা। এই যে নাক ভরে বুক ভরে টেনে নিলাম অক্সিজেন, বিল দিতে হয় না? কি দিব বিল? কোন লাইনে কোন বুথে গিয়ে দাঁড়াবো? এই বিল দেওয়ার জায়গা হলো এই শরীফতলা মসজিদ। আলহামদুলিল্লাহ। বিল দেওয়ার লাইন হলো জামাতে নামাজের মধ্যে দাঁড়ানো আর খুশি মনে শুকরিয়া আদায় করে বলা আলহামদুলিল্লাহ। সূর্যের আলোর বিল পরিশোধ, অক্সিজেনের বিল পরিশোধ, খাওয়া দাওয়ার বিল, পানি যে খাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, ভালো থাকতে যদি চাই, সুখে থাকতে যদি চাই, বাচ্চা কাচ্চা নিয়ে যদি আরামে আয়েশে বেঁচে থাকতে চাই, ছোট একটা কাজ করলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। কি কাজ? আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহ সামনে আছেন, আলহামদুলিল্লাহ বলে দেন। আল্লাহ তো তাকিয়ে আছেন আপনার দিকে। আপনি যে অবস্থায় আছেন শুধু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, ওকে আর একটু বাড়াইয়া দিত, ওর অভাব একটু দূর করে দাও, ওর স্বাস্থ্যটা সুস্থ করে দাও। আলহামদুলিল্লাহ ইজ এ বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড ফর এভরি মুসলিম। একজন মুসলমানের জন্য এর চাইতে উত্তম, সেরা আর দ্বিতীয় কোনো মেডিসিন হতে পারে না। অসুস্থতার ভিতরে থেকেও যদি আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন, বান্দা বলে কি রে, ও তো অসুস্থ, তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ, তো আরে ভালো করে দাও। এবার বলি না সুবহানাল্লাহ, তিনিই তো আমাদের আল্লাহ। আমরা অনেকে খুব ভালো করে ওনাকে চিনি না। না চেনার কারণে আমরা অনেক সময় অনেক দিকে দৌড়াদৌড়ি করি। দৌড়াদৌড়ি করা উচিত না। তিনি, আপনি ঈমানের সঙ্গে বলুন তো, তিনি কি আপনার জন্য আমার জন্য যথেষ্ট না? ইব্রাহিমকে যদি তিনি আগুন থেকে রক্ষা করতে পারেন, ইউনুস নবীকে যদি মাছের পেট থেকে বের করে আবার তাকে সুন্দর জীবন দিতে পারেন,
তিনি যদি মূসা নবীকে সাগরের ভিতর দিয়ে পাড়ি দিয়ে ওপারে নিয়ে যেতে পারেন, সৌর পর্বতের গুহায় লুকানো ওই দুই পথযাত্রীকে শত্রুর হাত থেকে যদি তিনি রক্ষা করতে পারেন, সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন, তিনিও আপনাকে এই ধরনের বিপদ থেকে রক্ষাকারী যথেষ্ট, দরকার নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা তার ব্যাপারে আমাদের বিশ্বাসের ভিত্তিটা আমরা সুদৃঢ় করতে পারি নাই। বলবো, রাগ করবেন না তো? যার কারণে আমরা কিছু হইলেই ডাক্তারের কাছে ছুটে গিয়ে বলি, ডাক্তার সাহেব আপনিই ভরসা। আমরা একটু বিপদে আপদে পড়লে পীর সাহেবের কাছে দৌড়ায়া যাই, হুজুর আপনি একটা কিছু করেন। নাউজুবিল্লাহ। আমরা বানাই নেই গাইরুল্লাহ চিনেন তো? গাইরুল্লাহর বাংলা হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া, এবং অন্য কারো কাছে খালি যাওয়া না, চাওয়া। গাইরুল্লাহ বুঝাইতে পারছি? আমি খুব সহজ ভাষায় কথা বলি, আমার আলোচনায় কোনো কঠিন জটিল পেশ নাই। গাইরুল্লাহ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাওয়া এবং তার কাছে কিছু চাওয়া। এই ঘটনাটা দিয়ে প্রমাণ হইল আপনি আসলে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল না। আপনার ভিতরে একটা প্রশ্ন এসে যায়, যদি আসে না যে আল্লাহ ভালো করবেন, যদিটা হচ্ছে একটা ভয়ঙ্কর সাংঘাতিক একটা শব্দ, যে শব্দটা একজন মোমেনকে কাফের বানায় দেয়, যে শব্দটা একজন মুসলমানকে অমুসলমান বানায় দেয়। আল্লাহর উপরে ভরসা করতে বলছো, যদি নৌকা ডুবে যায়, যদি ডেঙ্গুতে আমার ছেলে মারা যায়, যদি মানে হলো আল্লাহর উপরে নির্ভরতা কম। এই বিষয়টাই আজকে সাথে একটু যুক্ত করব, একটু বেড়াতে নিয়ে যাব এমন একটা জায়গায়। আমাদের সেখানে সবাইকেই যেতে হবে, আসলেই যেতে হবে। অনেকদিন যাবত ওই জগৎটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার সময় পাই না, তো কেমনে পাবো?